বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র আমরা হাতে পেয়েছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বাংলা প্রশ্নের সমস্ত এমসিকিউ ও এসিকিউ ধর্মী প্রশ্নের উত্তরগুলি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্টে জানাও। প্রথম এমসিকিউ প্রশ্ন, টাকাটা কেন কোনো ড্যাশ ড্যাশ দিয়ে আসতে হবে? কোথায় দিয়ে আসতে হবে? উত্তর হবে রিলিফ ফান্ডে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? উত্তর হবে অপশন অনুসারে ঘরে বা কুঠুরি, বইয়ে কুঠুরি আছে। পরের প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? উত্তর হবে এ নাম্বার অপশন বাদাটা। পরের প্রশ্ন, বুড়িকে হরিবল বলতে শুনেছিল? উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, ড্যাশ ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল? উত্তর হবে চৌকিদার। পরের প্রশ্ন, সত্য কঠিন বলে কবি তাকে? উত্তর হবে এ নাম্বার অপশন ভালোবেসেছিলেন। পরের প্রশ্ন, কিসের মতো লাল আগুন? উত্তর হবে বি নাম্বার মোরগ ফুলের পাপড়ির মতো লাল আগুন। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝুড়ুক কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর হবে মহুয়ার ফুল। পরের প্রশ্ন, গাছগুলো বসাও, কোথায় কোথায় বসাতে বলা হয়েছে? উত্তর হবে বাগানে। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল? উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে এ নাম্বার অপশন কাবুকি থিয়েটার। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন? উত্তর হবে বি নাম্বার অপশন পুলিশে। পরের প্রশ্ন, পুত্র রাজনীতি বড় কূট কার উক্তি? উত্তর হবে রজনীর উক্তি। পরের প্রশ্ন, ভারত জয় করেছিলেন? উত্তর হবে তরুণ আলেকজান্ডার, এ নাম্বার অপশন। পরের প্রশ্ন, বলি কান্ধারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল? উত্তর হবে মর্দানাকে। পরের প্রশ্ন, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? উত্তর হবে ডি নাম্বার অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে? উত্তর হবে নন্দলাল বসু, এ নাম্বার অপশন। পরের প্রশ্ন, বাঞ্ছা রামের বাগান চলচ্চিত্রটির নির্মাতাকে? উত্তর হবে সি নাম্বার অপশন তপন সিংহ। তারপরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়, তিনি হলেন? উত্তর হবে সি নাম্বার অপশন মেঘনাথ সাহা। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়? উত্তর হবে বি নাম্বার অপশন 1889 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ কী ছিল? অন্ন শব্দটির আদি অর্থ ছিল ভাত। এবার আমরা চলে আসবো এসিকিউ ধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না, মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? উত্তর হবে মৃত্যুঞ্জয় নিরন্ন অনাহারী মানুষদের কথা চিন্তা করে করে আতপাগল হয়ে যাওয়ার জন্য মৃত্যুঞ্জয় অফিসে যায় না। পরের প্রশ্ন, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এখানে উৎসবের কথা বলা হয়েছে। তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এক ঝড়ঝড়ে রাত্রে উৎসব তার স্ত্রী সন্তান কন্যাদের হারিয়ে এমন হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যাবে? শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল? উত্তর হবে বড় ইলিশ, পাকা পোনার পেটি, ডিম পাড়া ট্যাংরা, বড় ভেটকি মাছ ইত্যাদির আয়োজন করা হয়েছিল। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি? বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। পরের প্রশ্ন, রূপনারায়ণের কূলে জেগে উঠে কবি কি উপলব্ধি করলেন? রূপনারায়ণের কূলে জেগে উঠে অর্থাৎ জীবনের শেষ কিনারে পৌঁছে কবি উপলব্ধি করলেন এ জীবন স্বপ্ন নয়। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে? এখানে কে নেমে এসেছে? সুন্দরী বাদামি হরিণটি নেমে এসেছে। নেমে এসে কি করেছে? নেমে এসে কচি বাতাবি লেবু মতো সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পরের প্রশ্ন, মেঘ মদির মহুয়ায় দেশে কি দেখা যায়? মেঘ মদির মহুয়ার দেশে দেবদারু দীর্ঘ রহস্য, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, শিশিরে ভেজা সবুজ সকাল, অবসন্ন শ্রমিকের
শরীরে ধুলোর কলঙ্ক ইত্যাদি দেখা যায়। পরের প্রশ্ন, ক্রন্দনরত জননীর পাশে না থাকতে পারলে কবির কাছে কি কি অর্থহীন? কবির কাছে যা অর্থহীন তা হলো লেখালেখি, গান গাওয়া, আঁকা, ভালোবাসা, মূল্যবোধ ইত্যাদি সমস্ত কিছুই অর্থহীন। পরের প্রশ্ন, দুরন্ত অভাব থেকে এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? এখানে শম্ভু মিত্রদের ভালো স্টেজ নেই, সিন সিনারি নেই, আলো নেই ইত্যাদির অভাবের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার ভালো না লাগার কারণ কি? বক্তা হলেন রজনী। রজনীর আপনজন কেউ নেই, সঙ্গী সাথী কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই, তাই তার ভালো লাগে না। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ রয়েছে? চীন, রোম, ভারত, স্পেন ইত্যাদি দেশের উল্লেখ রয়েছে। ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে। স্তর 3টি কী কী? স্তর 3টি হলো গঠনগত স্তর, অন্বয়গত স্তর, বাগার্থগত স্তর। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতু বা পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, আবার কখনো কখনো অর্থের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় কি? প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার, শব্দ প্রত্যয় এবং ধাতু প্রত্যয়। ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? উত্তর হবে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। তারপর দেখো বড় প্রশ্ন, 5 মার্কের কোশ্চেনগুলি। কবিতার প্রশ্ন, নাটকের প্রশ্ন, রচনা দেখুন আসছে বাংলার উৎসব। এই রচনাটি আমার ইউটিউব চ্যানেলে সাজেশনে ছিল। এবার তোমরা যারা রচনাটি ভিডিওটি দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে এটি সাজেশনে ছিল। বিতর্কমূলক রচনা, জীবনীমূলক রচনা মহাশ্বেতা দেবী আসছে।